আসসালামু আলাইকুম। রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। শীতের সবজি মূলা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর শীতের সবজি যে খেতে কতটা মজা লাগে সেটা সবাই জানেন। আসলে আজকে আমি মূলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এখন তো মূলা তেমন একটা কোথাও পাওয়া যায় না, তারপরও দামের প্রাইসটাও অনেক বেশি। তো এখন আমি মানে বাজার থেকে মূলাটা পেয়েছি, আর তেমন ভালো ফ্রেশ পাইনি, তারপরেও আমার কাছে ভালো লাগে আসলে। চিংড়ি মাছ দিয়ে রান্না করব আজকে। তো যাই হোক, আমি মূলাটা আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এখানে বড় বড় কিছু চিংড়ি মাছ নিয়েছি, দেশি চিংড়ি। এটা দিয়ে মূলা রান্না করব। তো আমি চিংড়ি মাছ আর মশলা আমি কষাইতেছি ভালোভাবে। এখানে আমি হলুদ, মরিচ এবং আদা রসুনের পেস্ট, তারপরে জিরা, সব মশলা দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আপনার 2 মিনিটের মতো কষানোর পরে আমি এখানে মূলাটা অ্যাড করে দিয়েছি। আমি মূলাটা এইভাবে কেটেছি কারণ আমি চিংড়ি মাছ দিয়ে একটু ভাজা ভাজা করব, হালকা ঝোল থাকবে। এভাবে রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন। আসলে এত মজা হয় আমি বোঝাতে পারবো না, সত্যি কথা এটা। আর আমি অনেক মজা করে খেয়েছি, এটা একদমই সত্যি যে মজা করে খেয়েছি, ভীষণ মজা লাগছে। অনেক দিন পরে আমি আজকে এই মূলাটা রান্না করেছি। আর বাজার থেকে এনেছি, পেয়েছি, হঠাৎ করে হাতের কাছে পেয়েছি, এই জন্য আমি নিয়ে আসলাম। তো এসে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি এবং খেয়েছি, ভীষণ ভীষণ ভালো হয়েছে। তো আপনারা একবার হলেও এভাবে খেয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন। চিংড়ি মাছ দিয়ে কেউ খেয়েছেন কি না জানি না, তো ভালোই লেগেছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই আমাকে করবেন। এটা হচ্ছে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আমাকে একটু জানাবেন প্লিজ। অনুরোধ রইল আমার ভিডিওগুলো খারাপ হয় কি না তাও আমাকে বলবেন, আর ভালো হয় কি না সেটা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমার ভিডিওগুলো না দেখেন খুবই খারাপ লাগে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।